রানীবাজারের চিঠি সম্বন্ধের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রানীবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। রানীবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। Thank you very much, press media and social media. আজকে আমরা চৈলাম কেন্দ্রে এই বিশ্রামগঞ্জ বাজারে আমরা একটা বিক্ষোভ মিছিল, আপনারা জানেন কিছুদিন আগে যে একটা বড় একটা ইনসিডেন্ট হয়েছিল যে আমাদের রানীর বাজারে, তো এখানে ওদের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল, ওখানে আমরা দেখলাম যে 15টা গাড়ি এবং প্রায় 14টা গড়, ওখানে আমাদের কিছু দুষ্কৃতকারীরা আমাদের মাইনরিটি কিছু ভাই বোনদের বাড়ি এবং গাড়িতে জ্বালে দেওয়া হয়েছে। তো আমরা সরকারের কাছে আর্জি এবং রিকোয়েস্ট করতে চাই যে দোষীগুলা সাব্যস্ত করে তাদেরকে আইনের যে শাস্তি ব্যবস্থা আছে তাদেরকে দেওয়া হোক। এটার জন্য আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল করলাম খুব পিসফুলি, খুব শান্তিভাবে। আমাদের পুলিশ প্রশাসন এবং সবাই আমাদেরকে সাপোর্ট করেছিলেন যে পিসফুলিভাবে আমরা আজকে যে বিক্ষোভ মিছিলটা আমরা করেছিলাম। তো আমরা এই বার্তা দিতে চাই সরকারের কাছে, সরকার গভর্নমেন্ট শুড বি অ্যালার্ট, বিকজ এরকম শুধু আজকে ঘটনা না, এর আগেও এরকম ঘটনা হয়েছিল, কিন্তু এরকমভাবে যদি ঘটনাটা যদি করা হয়, যারা ঘটনাটার সঙ্গে যারা জড়িত তাদেরকে রেপিস থেকে আরও বড় এই বড় মাপের তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা আমরা দাবি। এই যে ত্রিপুরা মাইনরিটি সেল এবং ত্রিপুরা হয়ে আজকে আমরা একসঙ্গে আমরা এখানে আজকে যে বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমি বলতে চাই, আগামী দিনে আমরা শান্তি ত্রিপুরা চাই, একসঙ্গে হিন্দু মুসলিম বাঙালি পাহাড়ি ভাই আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। কারণ ত্রিপুরার বর্ণ এবং ত্রিপুরার যে একটা ঐতিহ্য এটা আলাদা, একটা আগে থেকে মহারাজ বীর মানিক্য থেকে আমাল থেকে এখানে আলাদা একটা যে একটা সেন্টারের মতন যে একটা ইয়ে থাকে, এখানে মানুষের যে মিলনের যে একটা একতা, যে একটা একতা, সেই একতাতে আমরা সেই মহারাজ ত্রিপুরা রাজ্যে সেই স্বাধীন ত্রিপুরা ছিল তখন থেকে যেই হিন্দু মুসলিম পাহাড়ের যে একসঙ্গে থাকতো, সেই 12 বছর যে সংবিধানে মেনে আমরাও আজকে এটাই আমরা গভর্নমেন্টের কাছে বলতে চাই যে আমরা একসঙ্গে সবাই থাকতে চাই। কিন্তু যারা যে কোনো মানুষ, যে কোনো সন্ত্রাসী হোক, যে কোনো হিন্দু ঘরে করুক, যে কোনো ট্রাইবেল ঘরে করুক, যে কোনো মুসলিমের ঘরে সন্ত্রাসী করুক, সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে আমরা বেছে দেওয়া দরকার। এটা আইনে ইন্ডিয়ান আইপিসি প্যানেল কোর্টে যে আইনে যা কিছু সাব্যস্ত করা যায়, তাকে যে লোকটা যে ওখানে যে ইনসিডেন্ট করাইছিল সেই লোকটাকে যদি দোষী যদি পাওয়া যান, কিন্তু আমাদের আইনের ব্যবস্থা তাকে অতি বড় সাজা দেওয়া হোক, এটা আমরা এই গভর্নমেন্টের কাছে আমরা আস্থা রাখছি। আপনার নাম? আমার নাম বুদ্ধ দেববর্মা, আমি ত্রিপুরা ব্লক প্রেসিডেন্ট চললাম। জানেন, গত 22 তারিখে রানীরবাজার, দুর্গানগর এবং কৈতুরবাগ এলাকায় কিছু দুষ্কৃতিকারী মুসলিমদের বাড়িতে অন্তত 19টা বাড়িতে ওরা হামলা চালিয়েছে। ওনাদের পুরা পরিবার ধ্বংস হয়ে গেছে। এমনকি পুরা নির্লজ্জের মতো 5 মাসের একটা শিশুকে পর্যন্ত ছাড়েনি, গৌমাতাকে ছাড়েনি। এখন পর্যন্ত পুলিশ কোনো আসামি অ্যারেস্ট করেছে আমার জানা নেই। কিন্তু আজকে আমরা শুধু ত্রিপুরা নয়, এই রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে আমরা আবেদন করব যাতে এইসব সন্ত্রাসীদের চিহ্নিত করে পুলিশকে হ্যান্ডওভার করা হয়।